বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের দেখাবো সর্ষে পোস্ত ভোলা। তার জন্য এখানে ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছগুলো ম্যারিনেট করার জন্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো। এই যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলাম, এবার কড়াই গরম হওয়ার অপেক্ষায়। কড়াইটা গরম হলেই কিন্তু আমি দেব তেল। তেলটা ভালো করে গরম হলেই কিন্তু মাছগুলো দিতে হবে, না হলে কড়াইয়ের সাথে লেগে যাবে। আমি দেখি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা, আর সারা কড়াইতে একটুখানি কড়াইয়ের গায়ে তেলগুলো একটু মাখিয়ে দিই যাতে মাছগুলো না ভাঙে। তো দেখতে পাচ্ছ তেল কতটা গরম হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভাজা করে নেব। এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে সব মশলা রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর মশলাগুলো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে আছে আদা, জিরে, রসুন, লঙ্কা আর টমেটো দিয়ে আমি এগুলোকে পেস্ট করেছি। আর এর মধ্যে দিয়েছি সর্ষে 2 রকমের, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। সবগুলোকে দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাগুলো যতক্ষণ না কষছে ততক্ষণ কিন্তু নেড়েই যাব। মশলা কিন্তু এই যে পুরো কষানো কমপ্লিট। এবার একটু গ্রেভি রাখবো বলে একটু জল দিয়ে দিলাম। দেখেছো কেমন ফুটছে? এবার কিন্তু এরকম ফুটে উঠলেই মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আর 4-5 মিনিট গ্রেভির মধ্যে মাছগুলো ফুটিয়ে নিতে হবে যাতে মাছগুলো পুরো গ্রেভির সাথে পুরো মিশে যায়। তো এই যে ফুটছে, আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। একটু উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, তারপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর সবার শেষে দেবো একটু সর্ষের তেল। এই যে বন্ধুরা, আমার সর্ষে পোস্ত ভোলা কমপ্লিট। এরকম রেসিপি কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি খুব ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক আর অবশ্যই শেয়ার করো।